জঙ্গি আন্দোলনের মাধ্যমে মমতা সরকারকে হটাতে হবে, দাবি অর্জুন সিংয়ের। শুধু স্লোগান দিয়ে মমতা সরকারকে সরানো যাবে না, জঙ্গি আন্দোলনের মাধ্যমে মমতা সরকারকে হটাতে হবে। শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, আন্দোলনরত যোগ্য ও অযোগ্য শিক্ষকরা হাতাহাতিতে জড়িয়েছেন। এ প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, আন্দোলন ভেস্তে দিতে ওখানে যোগ্য ও অযোগ্য শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চলছে। ওখানেও দেখুন নাটক করেছে, একটা ডাইমি বসিয়ে রেখে দিয়েছে, ওরা ওদেরকে মাইক ফাইক পারমিশন দিয়ে দিয়েছে, ওরা মাইক লাগিয়ে বক্তব্য রাখছে, ওরা ভাষণ দিচ্ছে, ওখানে একটা ক্লাস লাগাবার চেষ্টা করছে। এসএসসি যারা টিচাররা আছেন শুনছি আজকে ওখান থেকে শহীদ মিনারে চলে যাবে, ওরা গুড ডিসিশন নিয়েছেন। কিন্তু আমি একটা কথা বলবো, পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জিকে ওই শুধু স্লোগান দিয়ে সরানো যেতে পারে না, একদম জঙ্গি আন্দোলন করতে হবে, একদম মমতা ব্যানার্জিকে এগেনস্টে মাঠে নেমে লড়াই করতে হবে। ওই যদি ভাববেন কি স্লোগান দিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে আজকে 5,000 লোক 10,000 লোক থাকছে, কালকে 500 কমবে, পরশু দিন আবার 500 কমে, আস্তে আস্তে লোক কমে যাবে। এই মমতা ব্যানার্জি এই ধরনের ও রাজনীতিটা জানে, ও জানে 10 দিনের মধ্যে সব টায় ফেস হয়ে যাবে। তার কথায়, অযোগ্যরা তো পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন, ওদের প্রতি সহানুভূতি থাকা উচিত নয়। অযোগ্য শিক্ষকদের প্রতি সকলের সহানুভূতি থাকা দরকার। যোগ্য অযোগ্য কেন বলবে? যারা যোগ্য আছে তাদের হয়ে বলতে হবে, অযোগ্যর নামটাই আসবে কেন? অযোগ্য তো তোমার দলের লোককে, তোমার লোক পয়সা নিয়ে ওদের চাকরি দিয়েছে, তাদের প্রশ্ন সরকারের মুখ থেকে আসবে কেন? তাদের জন্য আজকে 26,000 লোকের চাকরি চলে গেল, তাদের জন্য আবার 32,000 লোকের চাকরি যাওয়ার মুখে আছে। তা আবার অযোগ্যদেরকে আমি কেন সিম্পাথাইজ করব, কেন তাদের উপরে সিম্পাথি রাখবো? কাশ্মীরে জঙ্গি হানা প্রসঙ্গে তার সাফ জবাব, মোদিজি কাউকে ছাড়বে না, সঠিক জবাব দেওয়া হবে। যেভাবে পুলওয়ামা ও বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, ঠিক একইভাবে পাল্টা জবাব দেওয়া হবে। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদিজি কাউকে ছাড়বে না। আমাদের হিন্দু ধর্মে 13 দিনের মধ্যে শ্রাদ্ধ হয়, তো 13 দিনের আগেই দেখবেন যেরকম পুলওয়ামা হয়েছিল, বালাকোট হয়েছিল, এটাও হবে। তার দাবি, রাজ্য এজেন্সিকে কেন্দ্রীয় সরকারের অধীনে আনতে হবে। তাছাড়া অল ইন্ডিয়া সার্ভিস বাস্তবায়ন করতে হবে। সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর নজরদারি 50 কিমি বাড়ানো উচিত। স্টেট এজেন্সিকে কেন্দ্রের অধীন নেওয়া উচিত। অল ইন্ডিয়া সার্ভিস আইনটা পাস করা উচিত, পাস না অলরেডি আছে, ইমপ্লিমেন্ট করা দরকার আছে। আর বিএসএফের ইন্টারফেরেন্স 50 কিলোমিটার অবধি বাড়ানো উচিত, নালে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আপনি পশ্চিমবাংলা দেখছেন 9টা জেলা পুরোপুরি জেহাদিদের, মুসলমান জেহাদিদের হাতে চলে গেছে। এখানে এই ঘটনাটা আরও বাড়বে, কাশ্মীরে তো হয়েছে।